আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। ডালের বড়ার ঝাল। এটাকে আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়েই খেতে পারেন। এই রেসিপিটা খেতে যেমন অসাধারণ আর খুব কম সময়ে এটা তৈরি করা যায়। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে মটর ডালকে শুকনো লঙ্কার সাথে বেটে নিয়েছি, তাতে নুন অ্যাড করে ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। এবার কড়াতে কিছুটা তেল গরম করে তাতে বড়াগুলো ভেজে তুলে নেব। আমি এখানে যেহেতু মটর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা ছোলার ডালেতেও করতে পারেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াতে কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে অ্যাড করে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। অ্যাড করছি সামান্য হলুদ, ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। গ্রেভির সাথে বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। এখানে বলে রাখি, সর্ষের দ্বিগুণ পোস্ত ব্যবহার করতে হবে। এই রকম ঝোল অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব, কারণ বড়াগুলো ঝোলটা পুরোটা টেনে নেবে। তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল, ভালো করে মিশিয়ে নেব এটাকে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতাগুলো। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখেছি। একদম রেডি হয়ে গেছে আমার বড়ার ঝাল। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নিলাম। এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।